এক সময়ের কথা, একটি ছোট গ্রামের এক দরিদ্র পরিবার ছিল। ওই পরিবারে এক ছোট্ট ছেলে ছিল, নাম তার হারুন। হারুন ছিল খুবই আল্লাহর ওপর বিশ্বাসী এবং তার মা বাবার কাছে ইসলামী শিক্ষা শিখত। তবে তার সারা দিনের জীবন ছিল খুব সাধারণ, কোন ধনী বা বড়লোকদের মতো নয়। কিন্তু তার মধ্যে ছিল এক অদম্য সাহস এবং সত্যের প্রতি অগাধ বিশ্বাস। একদিন গ্রামের এক অল্পবয়সী ছেলে, যার নাম ছিল মুস্তাফা, হারুনের কাছে এসে বলল, আমাদের গ্রামে একটা নতুন শাসক এসেছে, যার মধ্যে ইসলামের প্রতি কোন শ্রদ্ধা নেই। তিনি মুসলমানদের ঈদ উল ফিতর, ঈদ উল আজহা এবং শুক্রবারের জামাতে বাধা দিতে চাইছেন। হারুন অবাক হয়ে বলল, কিভাবে? আমরা কি করতে পারি? হারুন বুঝতে পারল, তারা একত্রিত হলে শাসকের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিতে পারবে। হারুন জানত, আল্লাহর কাছে প্রার্থনা করলে সত্য কখনো হারবে না। সে একটি পরিকল্পনা করল, গ্রামের সব মুসলিমদের একত্রিত করে সেই শাসকের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। তবে হারুন জানত, এটা সহজ কাজ হবে না, কারণ তারা একটি ছোট গ্রাম এবং শাসক ছিল খুব শক্তিশালী। হারুন মুস্তাফাকে বলল, আমরা আমাদের আল্লাহর ওপর ভরসা রাখব, এবং আমরা একসঙ্গে দাঁড়িয়ে শাসকের বিরুদ্ধে আমাদের সঠিক দাবি তুলে ধরব। এরপর তারা সবাই মিলে একদিন গ্রাম মসজিদে জামাতে দাঁড়ালো। তারা আল্লাহর কাছে প্রার্থনা করে বলে, হে আল্লাহ, তুমি আমাদের সাহায্য করো। তুমি জানো, আমরা কিছুই না, কিন্তু তুমি আমাদের সাহায্য করলে আমরা জয়ী হব। শাসক যখন জানতে পারল সবাই একত্রিত হয়ে দাঁড়িয়েছে, তখন তিনি খুব রেগে গেলেন। কিন্তু হারুন এবং তার বন্ধুরা জানত, তাদের সাহসিকতা এবং বিশ্বাসের শক্তি আল্লাহর ওপর নির্ভরশীল। তারা দৃঢ়ভাবে শাসকের সামনে দাঁড়িয়ে বলে, আমরা আল্লাহর উপর বিশ্বাসী, এবং আমাদের ইবাদত ও ধর্মের স্বাধীনতা দাবি করি। শাসক অবশেষে বুঝতে পারল, তাদের এই সাহস ও বিশ্বাসকে অস্বীকার করা সম্ভব নয়। এবং আল্লাহর রহমতে শাসক তার সিদ্ধান্ত বদলায় এবং মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা প্রদান করে। গ্রামবাসীরা ঈদের নামাজ শান্তিতে পড়তে পারল, এবং তাদের বিশ্বাস ও সাহসের কারণে পুরো গ্রামে ইসলামের শান্তি প্রতিষ্ঠিত হল। শিক্ষা: এই গল্প থেকে আমরা শিখতে পারি যে, আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস এবং সাহসী মনোভাব একজন মানুষকে কঠিন পরিস্থিতিতেও সফল করতে পারে। ইসলামের শাস্তি ও স্বাধীনতার জন্য সংগ্রাম করা আমাদের কর্তব্য, এবং আল্লাহ আমাদের সাহায্য করবেন যদি আমরা সত্যের পথে থাকি। হযরত মুসা এর জীবনে অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছে, যেমন পারস্য রাজা ফেরাউনের শাসন থেকে মুক্তি, আল্লাহর পক্ষ থেকে তার প্রতি দেয়া সাহায্য, এবং সমুদ্র পার হওয়া। এই গল্পটি একটি মহৎ ও শিক্ষণীয় গল্প। হযরত মুহাম্মদ এর জীবন ও তার সাহসিকতা নবী মুহাম্মদ এর জীবনের বিভিন্ন মুহূর্ত এবং তার সাহসিকতার গল্প, বিশেষত তার মক্কা থেকে মদিনায় হিজরতের সময়ের গল্প খুবই হৃদয়গ্রাহী। হযরত উমর এর তাওবা ও ইসলামে অবদান হযরত উমর এর তাওবা ও ইসলামের জন্য তার অবদান নিয়ে একটি গভীর ও ভাব-প্রবোকিং গল্প। আপনি যদি কোন একটি বিশেষ গল্পের বর্ণনা চান, তবে আমি আরও বিস্তারিত সাহায্য করতে পারি।